বাংলাদেশের সরকারি নামটাই মূলত শেখ মুজিবের ষড়যন্ত্র এবং এটাই ফ্যাসিজমের সুযোগ করে দেয়। অবাক হচ্ছেন? চলেন আজকের ভিডিওতে পুরো কাহিনী খুলে বলি। আপনি যদি খেয়াল করেন, পৃথিবীতে মাত্র 6টা দেশ আছে যাদের নামের সঙ্গে পিপলস রিপাবলিক আছে। এগুলো হচ্ছে চীন, উত্তর কোরিয়া, লাওস, আলজেরিয়া, বেনিন এবং বাংলাদেশ। আমরা সবাই যখন শুনি পিপলস রিপাবলিক বা গণপ্রজাতন্ত্র, তখন স্বাভাবিকভাবে ভাবি জনগণের শাসন বা গণতন্ত্র, কিন্তু বাস্তবতা এরকম না। আমরা জানি পূর্বে বেশিরভাগ দেশেই রাজতন্ত্র চলত, কিন্তু সময়ের সঙ্গে গণতন্ত্রের উত্থান হয়। সাধারণত যেসব দেশে রাজা বা সম্রাট নেই এবং দেশ চলে জনগণের শাসন বা তন্ত্রে বা ডেমোক্রেসি অনুযায়ী, সেগুলোকে রিপাবলিক বা প্রজাতন্ত্র বলা হয়। প্রজাতন্ত্র মানে প্রজাদের তন্ত্র বা প্রজাদের নিয়ম। যেমন আমাদের পাশের দেশ ইন্ডিয়া, সেখানে কোনো রাজা নেই কিন্তু গণতন্ত্র আছে, তাই তাদের নাম রিপাবলিক অফ ইন্ডিয়া। 19 শতকে কার্ল মার্কস মার্কসিজমের ধারণা নিয়ে আসেন। মার্কসের মতে রাষ্ট্রের মালিকানা কোনো রাজা, জমিদার বা ধনী বুর্জুয়া নয়, বরং সম্পদ সব মানুষের জন্য সমানভাবে ভাগ করা উচিত। অর্থাৎ একজন কোটিপতি, একজন ডাক্তার কিংবা একজন গরিব মানুষের সম্পদের পরিমাণ প্রায় সমান হওয়া উচিত। যেহেতু রাষ্ট্রের মালিক সবাই, তাই সবাই সমান সুযোগ সুবিধা পাবে। এই ধারণা থেকেই মূলত জন্ম নেয় গণপ্রজাতন্ত্র বা পিপলস রিপাবলিক। আগেই বলেছি, রিপাবলিক মানে জনগণের তন্ত্রে বা নিয়মে শাসন, কিন্তু পিপলস রিপাবলিক মানে জনগণের নিয়মের শাসন প্লাস রাষ্ট্রের মালিকানাও জনগণ বোঝানো হয়। এই জন্যই রিপাবলিকের আগে পিপলস যুক্ত করা হয়েছে। অর্থাৎ পিপলস রিপাবলিক শব্দটা পুরোপুরি সমাজতান্ত্রিক আইডিওলজি থেকে এসেছে, গণতন্ত্র বা ডেমোক্রেসির কোনো পার্ট না। বলশেবিক বিপ্লবের পর কিছু ছোট ছোট জায়গায় প্রথমে পিপলস রিপাবলিক নাম ব্যবহার করা হয়, কিন্তু এই নামটা সত্যি ব্র্যান্ড হিসেবে পরিচিত হয় 1949 সালে, যখন মাও সেতুং সমাজতান্ত্রিক চীনের নাম রাখেন পিপলস রিপাবলিক অফ চায়না। এরপর একে একে উত্তর কোরিয়া সহ আরো অনেক কমিউনিস্ট রাষ্ট্র এই ট্রেন্ড অনুসরণ করে। মূলত কোল্ড ওয়ারের সময় সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোই নিজেদের নাম পিপলস রিপাবলিক রাখত। আবার অনেক দেশের সমাজতন্ত্র ব্যর্থ হওয়ার পর সেগুলো তাদের নামও পরিবর্তন করে ফেলে। এখন আসি মূল প্রশ্নে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো সমাজতান্ত্রিক বিপ্লব ছিল না, এমনকি বাংলাদেশে আজকাল বামপন্থী কোনো দল খুঁজেও পাওয়া মুশকিল। তারপরও কেন আমাদের দেশের নাম হলো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ? অর্থাৎ বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ যেখানে সমাজতন্ত্রের কোনো অস্তিত্ব না থাকা সত্ত্বেও নামের মধ্যে পিপলস রিপাবলিক আছে। এর মূলত কয়েকটা ঐতিহাসিক কারণ আছে। প্রথমত, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়, আর যুক্তরাষ্ট্র তখন পাকিস্তানের দিকে ঝুঁকেছিল। ফলে স্বাধীনতার পর নতুন রাষ্ট্রের গঠনের সময় বাংলাদেশ পুরোপুরি কোল্ড ওয়ারের প্রভাবের বাইরে ছিল না। আন্তর্জাতিক কূটনীতি ও সোভিয়েত ব্লকের সমর্থন একটা বাস্তব ফ্যাক্টর ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধের সময় দেশের রাজনীতিতে বামপন্থী ও সমাজতান্ত্রিক চিন্তার প্রভাব শক্তিশালী ছিল। শুধু নামেই নয়, 1972 সালের সংবিধানে সমাজতন্ত্রকে রাষ্ট্রের অন্যতম মূলনীতি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। তাই পিপলস রিপাবলিক নামটা পুরোপুরি কাকতালীয় ছিল না, এটা সেই সময় রাজনৈতিক বাস্তবতা এবং আদর্শিক প্রভাবের অংশ। 3 নম্বর, এটার আসল রিজন হচ্ছে শেখ মুজিবুর রহমান। আপনারা যদি শেখ মুজিবের জীবনী পড়ে থাকেন তাহলে অবশ্যই জানবেন সে কি মাত্রায় চীনা বিপ্লবের ইনফ্লুয়েন্স ছিল। পিপলস রিপাবলিক দিয়ে রাষ্ট্রের মালিক জনগণকে বোঝানো হলেও এটা আসলে পুরোপুরি একটা ধোঁকা। এটার ফাংশন কিন্তু এইরকম কাজ করে না। সাধারণত এইসব দেশে একটাই প্রধান দল থাকে। প্রথমত, পিপলস রিপাবলিক আসে কোনো বিপ্লব বা যুদ্ধ থেকে, ফলে তারা মনে করে তারাই জনগণকে মুক্তি দিয়েছে। অন্য দল মানে বিপ্লব বিরোধী শক্তি। আপনি যদি উত্তর কোরিয়ার কথা চিন্তা করেন, উত্তর কোরিয়া কিম জং উনের বাইরে দল মানে সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। তাই এইসব দেশে একটা দল ছাড়া বাকি সব দলকে নিষিদ্ধ করে ফেলা হয়। চায়নাতেও কিন্তু সিমিলার প্যাটার্ন রয়েছে, এবং ফরচুনেটলি বাংলাদেশেও শেখ মুজিবুর রহমান সেম কাজটা করেছিল। বাকশাল তৈরির মাধ্যমে সে সকল দলকে নিষিদ্ধ করে ফেলেছিল। এই সিস্টেমে নির্বাচন থাকলে দল যেহেতু একটা থাকে, তাই প্রতিদ্বন্দ্বিতা একদম থাকে না, ফলে এখান থেকেই ফ্যাসিজম তৈরি হয়। চায়না কোরিয়াতে কিন্তু এরকমই ফাংশন করেছে। শেখ মুজিবও কিন্তু সেম জিনিসটা করতে চেয়েছিলেন। 75-এ তিনি সংসদীয় ব্যবস্থা বাতিল করে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করেছিলেন। অর্থাৎ তিনি দেশের একমাত্র হর্তাকর্তা হতে চান, একদম কোরিয়া বা চায়নার মতো। কিন্তু আমাদের ভাগ্য ভালো, এর আগেই তাকে মেরে ফেলা হয়। না হলে আরেকটা উত্তর কোরিয়া হতো আমাদের বাংলাদেশ, যেখানে শেখ ডাইনেস্টি আমাদের নিয়ন্ত্রণ করত এবং আমরা ধুকে ধুকে মরতাম। মূলত শেখ মুজিবের এই ষড়যন্ত্র এবং ক্ষমতার লোভের জন্যই বাংলাদেশের নাম হয় পিপলস রিপাবলিক। মজার ব্যাপার হলো, অন্যান্য দেশে সমাজতন্ত্র ব্যর্থ হলে দেশের নাম পাল্টানো হয়, কিন্তু বাংলাদেশ এর ডিফারেন্ট। বাংলাদেশে কেউ এর নাম পরিবর্তনের খুব একটা চিন্তা করেনি, ফলে বাংলাদেশের সমাজতন্ত্রের অস্তিত্ব না থাকলেও আমাদের দেশের নাম পিপলস রিপাবলিক থেকে যায়। ইভেন জুলাইয়ের গণভোটে আমাদের সংবিধান থেকে সমাজতন্ত্র বাদ দেওয়ার কথা উঠলেও আমাদের দেশের নাম পরিবর্তনের কথা উঠেনি। এর প্রথম কারণ, আমরা এই নামের কোনো ড্রব্যাক ফেস করিনি, কারণ এর আগেই শেখ মুজিবকে মেরে ফেলা হয়েছিল। দ্বিতীয়ত, এই নামের অর্থ যেহেতু পজিটিভ, আমরা সবাই পজিটিভ অর্থে এই নামটা দিয়েছি। তৃতীয়ত, আমরা আসলে এই নামের প্রতি অনেকটা অভ্যস্ত হয়ে গেছি। এন্ড ফাইনালি, একটা দেশের নাম পরিবর্তন করা আসলে অনেক এক্সপেন্সিভ এবং অনেক হ্যাসেলের। যেহেতু এই নাম নিয়ে অত বেশি চর্চা হয় না, তাই কেউ এই জিনিসটা নিয়ে খুব একটা চিন্তা করে নাই। এই ভিডিও দেখার পর আপনার মন্তব্য কি? বাংলাদেশের নাম কি আসলেই পরিবর্তন করা উচিত কিনা? যেহেতু আমরা একটা পরিপূর্ণ রিপাবলিক কান্ট্রি, তাই আমাদের নাম কি রিপাবলিক অফ বাংলাদেশ হওয়া উচিত,